এই জন্য শয়তান আদম আলাইহিস সালামকে, ওনার পরিবারকে, ওনার বংশধরকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেছে, করতেছে, করবে জাহান্নামী বানানোর জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো এই মর্দু শয়তান আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামা যে রাস্তা দিয়ে আসে যাওয়া করেন, পাশে কান্নাকাটি করেন, অত্যন্ত বিনয়ের সাথে কান্নাকাটি করেন। তো আপনারা জানেন আল্লাহ পাক নারী এবং পুরুষের সৃষ্টিগতভাবে দুইটা দিক আছে। যদিও কোনো নারীরা পুরুষের সঙ্গে তাল মিলায়, আসলে বোঝার প্রয়োজন আছে। নারীদেরকে আমার আল্লাহ বানানো মানে মূল মাত্রা সৃষ্টিগতভাবে এমনই বানিয়েছেন, তারা শারীরিক যন্ত্রণা, লাঞ্ছনা এগুলা তারা ধৈর্যের সাথে বহন করতে পারে। কি বলেন দেখি না? কিন্তু পুরুষেরা পারে না। পুরুষ পারে কোনটা মানসিক যন্ত্রণা, আমি সেদিকে যাব না। তো মারা হচ্ছেন অত্যন্ত নরম, তাদের মন অত্যন্ত নরম। মা হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তুমি কে এখানে কান্নাকাটি করতেছো? সে জবাব দিল, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদতেছি তোমাদের জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলে আর আকর্ষণীয় কথা বলছে, আরে আমাদের জন্য সে কাঁদতেছে। বলে কি? বলে জান্নাতের মধ্যে এত চমৎকার সুন্দর তোমাদের বিচরণ, আমার কাছে কত আনন্দ লাগছে, কিন্তু একটি জায়গার কথা আল্লাহ নিষেধ করেছেন। ওই জায়গার মধ্যে যেতে আল্লাহ নিষেধ করেছেন, আমি তোমাদের জন্য এই কারণেই কাঁদি যে তোমরা কিছুদিন পরে আর জান্নাতে থাকবে না। বলে কেন থাকবো না? যে তোমরা ওই জায়গার যে গাছটি, এই গাছের যদি একটা ফল রক্ষণ করতে, তাহলে চিরস্থায়ী জান্নাতে থাকতে। তোমরা যে সে জায়গায় যাচ্ছ না, নিষেধ। আমি এই জন্য কাঁদি যে এই আনন্দটা আমি বেশি দিন পাবো না। 100% মিথ্যা, ভুল কথা বললো। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালামা তার ওই কথায় ওনার মনটা কিছু পরিমাণ নরম হয়ে গেল। একবার, দুইবার, তিনবার বোঝানোর পরে সর্বপ্রথম আমাদের মাকে এই মর্দু শয়তান কি করলো? ধোঁকা দিয়ে সেই গন্ধম গাছের ফল খাওয়াই দিল। আমরা বলি নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালাম সরাসরি ফল খান নাই, অনেক লম্বা। উনাকে মা হাওয়া আলাইহিস সালামা শরবত তৈরি করে বিভিন্ন কৌশলে, তারপরে এমনকি মুখে নেওয়ার পরও তিনি খাইতে চাইছেন না। এখানে আরেকটা বিষয় হলো, আমার আল্লাহ তার উদ্দেশ্য হলো আদম এবং হাওয়ার মাধ্যমে গোটা পৃথিবীর বাগান সাজাইবেন। কি বলেন দেখি না? তাহলে এখানে আল্লাহর কুদরতের ভেদ আছে। যদিও আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু গন্ধমকে আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই অবশ্যই আদমের ভিতরে প্রবেশ করতে হবে। যদি প্রবেশ নাই করো, আদমকে তো আমি দুনিয়ায় পাঠাতে পারবো না। আর আমার এই ভবের বাজারও আমি বলে বলে সুশোভিত করতে পারবো না। আমার উদ্দেশ্য এই দুনিয়ায় যেতে হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এইভাবে ও জানতে তিনি ওই গন্ধমের রস ভক্ষণ করলেন। খাওয়ার সাথে সাথে জান্নাতি যে পোশাক ছিল শরীরের মধ্যে, ওই দেহ মুবারক থেকে এই পোশাকগুলি কষে পড়ে গেল। আদম আলাইহিস সালাম লজ্জা, মা হাওয়া দুইজন কোথায় কোন দিকে সঙ্গে সঙ্গে ফেরেশতা চলে আসছেন যে তোমরা তো গন্ধম খেয়েছো, এখন আর জান্নাতে এখন তোমাদের হাজত হবে। এখন তোমাদের কি হবে? হাজত হবে। জান্নাত তো হাজতের জায়গা নয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরতে আদম আলাইহিস সালামকে এক দেশে শরণ দ্বীপ, একটা দ্বীপ এলাকার মধ্যে নিক্ষেপ করলেন। মা হাওয়া আলাইহিস সালাম আরেকটা এলাকায়। বিশেষ করে আদম আলাইহিস সালামের কথাই আমি বলতে চাই। আদম আলাইহিস সালাম ওই দ্বীপের মধ্যে দাঁড়াইয়া একদিন নয়, দুই দিন নয়, 100 বছর চলে গেল। অন্ধকার নিমজ্জিত, সূর্য কোন দিকে উদয় হয়, কোন দিকে অস্ত যায় তিনি দেখেন না। আমার আল্লাহর কাছে একদিন অত্যন্ত বিনয়ের সাথে বললেন, রাব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে কি আর কোনো জায়গা নেই? আমাকে এমন একটা জায়গায় আপনি
আমার প্রতি রাগ করে গুসা করে এমন একটা জায়গার মধ্যে রেখে দিলেন যেই জায়গার মধ্যে আপনার কুদরতের নিয়ামত সূর্যটা উদয় হয় অস্ত যায় সেটাও আমি দেখি না। আমার আল্লাহর দয়া লেগে গেল আল্লাহর কুদরতের। আল্লাহ বলেন জিবরাইল যাও তাড়াতাড়ি, সুবহানাল্লাহ বলেন জিবরাইল যাও আমার আদমকে নিয়ে তুমি সেই দ্বীপ থেকে একেবারে ওই যে মক্কা নগরী পৃথিবীর নাভি একেবারে মধ্যস্থল সেখানে তুমি নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাই করলেন। যেখানে কাবা শরীফ আমরা যারা হজ করেছেন যে কাবা তাওয়াফ করেন এই ওই জায়গার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এখানে দেওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী আদম তুমি একটা ঘর নির্মাণ করো। অতি সংক্ষেপ একটা ঘর নির্মাণ করলেন। কিতাব প্রমাণ করে ওনার হাঁটু পর্যন্ত দিত 60 গজ লম্বা ছিলেন। তুলু সিত্তুনা জিরা হাদিস শরীফে আছে, মিশকাত শরীফের কিতাবুল আদমের প্রথম হাদিস যে আদম আলাইহিস সালাম ছিলেন 60 গজ লম্বা। 60 গজ বর্তমান হিসাবে ধরলে 120 হাত লম্বা, আর তখনকার দিনে 60 গজ আরো কত লম্বা, সুবহানাল্লাহ বলেন। তো ঘরটা নির্মাণ করার পরে জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে ধরলেন, দরিয়া একটা চক্কর দিয়ে আসেন। এইভাবে 7টি চক্কর দিলেন এবং বলে দিলেন, ও আদম তুমি জানিয়া রাখো তোমার কান্নার ফসল যেই ঘরটি তুমি আল্লাহর হুকুমে নির্মাণ করলা আমি পাথরগুলি আনিয়া দিলাম। তুমি 4টি চক্কর দিয়েছো, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা ওই ঘরের তাওয়াফ করতে আসবে। এক একটি চক্কর দিবে আমার আল্লাহ 7টি জান্নাতের মধ্যে একটি জান্নাত থেকে মুক্ত করে দিবেন। 7টি চক্করে 7টি জান্নাত থেকে তাকে মুক্ত করে জান্নাতি বানাইয়া দিবেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ আবার বলেন, জিবরাইল জিজ্ঞাসা করো তাকে পূর্বের জায়গা নিয়ে যাও। প্রথমে জিজ্ঞাসা করো তার কাছে কেমন লাগতেছে। তখন আদম আলাইহিস সালাম বলেন, আমার কাছে এই জায়গাটি এমন লাগতেছে আমি জান্নাতে যখন ছিলাম জান্নাতি পরিবেশ দেখে আমার কাছে যে আনন্দ লেগেছিল ঠিক ওই জায়গাটাও এইরকম আনন্দ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তো বলেন আবার আপনি কি সেই পূর্বের জায়গায় যাবেন ওই দ্বীপে? আদম আলাইহিস সালাম বলেন, না আমি আর সেই জায়গায় যাব না, আমার 2 চোখ যেই দিকে যাবে আমি সেই দিকেই যেতে চাই। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল আমার আদমকে তুমি বাধা দিও না, আমার আদমকে ছেড়ে দাও। প্রিয় উপস্থিতি, ওই যে আরাফার ময়দান 6 স্কয়ার এই মাইল যে জায়গাটি আদম আলাইহিস সালাম একটা চক্কর দিলেন 60 গজ লম্বা মানুষ আরাফার ময়দানটা চতুর্দিকে একবার রাউন্ড করলেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানকে হাজীদের জন্য কবুল করে দিলেন। এরপরে আপনার আরাফার ময়দানের পাশে একটা পাহাড় আছে। এই পাহাড়ের মধ্যে নির্দিষ্ট করলেন একটি জায়গা, আল্লাহর কাছে কান্না শুরু করলেন। আপনারা জানেন যে আল্লাহর কোরআন প্রমাণ করে হাদিস শরীফ প্রমাণ করে ঐতিহাসিক কোন লিখেছেন যে 300 থেকে 350 বছর তিনি এখানে এইভাবে প্রতিজ্ঞা করলেন, আল্লাহ যতদিন পর্যন্ত আমাকে মাফ না করার পানি প্রদান না করবেন আমি আর সরব না। আদম আলাইহিস সালামের চোখের পানি, এই পবিত্র পানি মুবারক প্রবাহিত হচ্ছে, কর্ত হয়ে যাচ্ছে, আর পাখিরা ওই পানিগুলি খায় আর তারা আনন্দ করে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার চোখের পানি এই পাখিগুলি ভক্ষণ করছে আর এরা আমার সঙ্গে ঠাট্টা করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, আমার চোখের পানি নাকি মিষ্টি। আমার আল্লাহ বলেন, আদম অবশ্যই আমি আল্লাহর কাছে যারা কানে মনে কান্নাকাটি করে চোখ থেকে যখন পানি বাইর হয় ওই পানির চাইতে মিষ্টি আর কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এইভাবে কান্নাকাটি করতে করতে আমার আল্লাহর দয়া আসলো। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও যাও আমার আদম কেন শুধু নিচু মাথা নিচু করে কেন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তাকে বলো তার মাথাটা উত্তর
মাথা উত্তোলন করলেন, আল্লাহ পাকের আরশ পর্যন্ত ওনার নজরের মধ্যে বাসায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আরশ বাসায় দিলেন, আদম আলাইহিস সালাম দেখলেন অটোমেটিক আল্লাহর আরশের গেটের মধ্যে আল্লাহর নামের সঙ্গে লেখা অটোমেটিক উঠতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে তিনি স্মরণ হয়ে গেছে, আমি তো জান্নাতের কামরায় কামরায় দরজায় জানালায় আল্লাহর নামের সাথে সেই নামটি আমি দেখেছি, আল্লাহর কত প্রিয়। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ আপনার আরশের গেটের মধ্যে যেই নামটি আপনার নামের সঙ্গে প্লাস করে রেখেছেন, ওই নামের আপনার প্রিয় মাহবুবকে আপনি কত ভালোবাসেন, আল্লাহ ওই নামের উসিলায় আমি আদমকে কবুল করিয়া নেন। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতটি নাযিল করলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা, অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কতগুলি কালিমা, কতগুলি নিয়ামত আমার আল্লাহ দান করলেন। ওই কালিমাগুলি, ওই বাক্যগুলি আদম আলাইহিস সালাম তেলাওয়াত করলেন। অপর আয়াতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ওই আয়াতটি তেলাওয়াত করলেন। আর আল্লাহ পাকের হাবিবের উসিলা দিয়ে যেই মাত্র দোয়াটি করলেন, আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সঙ্গে সঙ্গে এই কথাও বলে দিলেন, আদম তোমাকে যেই দিন জান্নাত থেকে আমি বাহির করেছিলাম, ঠিক ওই মুহূর্তে যদি আমার হাবিবের দোহাই দিতে, আমি সেই দিনই তোমাকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। এই তওবার মানে কি? আমার সভাপতি সাহেব বাড়ি থেকে মসজিদে আসতেছেন, ওনার হাতে একটা লাঠিও আছে, আসার সময় পাও পিছলে উনি রাস্তায় পড়ে গেছেন। এটা কি ওনার দোষ না রাস্তার দোষ? একটু বুঝি আপনারা বলেন, এটা কি ওনার দোষ না রাস্তার দোষ? রাস্তার পিছলা তো পা পিছিল হয়ে উনি পড়ে গেছেন, এটা ওনাকে দোষ দেওয়া যাবে না। অবশ্যই যদি তিনি জানতেন যে এখানে পাড়া দিলে আমি পড়ে যাব, এখানে পাড়া দিতেন না। তো নবী রাসূলের জীবনের মধ্যে কোথাও কোথাও এই ধরনের যে বিষয়গুলি আছে, এইগুলি হচ্ছে তাদের অজান্তে, এবং আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এইগুলি আল্লাহর কুদরতের বিধান কায়েম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দোয়াটা একবার দেখুন, তিনি দোয়া করেছেন, আমার নবীর উসিলা নিয়েছেন, আল্লাহ ওই দোয়া এমনই ভাবে কবুল করেছেন, জানাই দিয়েছেন, আদম রে, ও আমার প্রিয় আদম, সর্বপ্রথম তোমাকে আমি মহব্বত করে বানাইয়াছি, শুধু তোমার দোয়া কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান ওই ময়দানে আসিয়া তোমার ন্যায় তওবা করে আমি আল্লাহর দরবারে ওইভাবে মাপ চাবে, আমি সকলের দোয়া কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর বান্দা বান্দিকে আরেকটি শিক্ষা আল্লাহ কিয়ামত পর্যন্ত দিয়েছেন। আমার আদম জানিয়া কোনো ভুল করে নাই, গুস্তাখি করে নাই, তারপরেও আমি আল্লাহ ওই বিষয়টার প্রতি রাগ করে দীর্ঘ 300 থেকে 350 বছর ওই আদম, আর দেখেন কি দুঃখের কথা, এই কথাতে শেষ হবে না, মাসের পর মাস বললেও যে ওনার চোখ দিয়ে পানি যেতে যেতে আপনার কি হয়ে গেল, গর্ত পরিপূর্ণ হয়ে যায়, আর পাখিরা পানি খায়, পাখিরা ঠাট্টা করে, চমৎকার মিষ্টি লাগে। এক সময়টা কেমন কি অবস্থা ছিল, প্রিয় উপস্থিতি। তো আদম আলাইহিস সালামের এই বিষয়টা আমাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শিক্ষা দিচ্ছেন, আমি আল্লাহর কত আদেশ তোমরা লঙ্ঘন করো।
আমি আল্লাহর বড় আদেশগুলি তোমরা লঙ্ঘন করো। আমার আদমকে অজান্তে যে কি হয়েছে, গুস্তাখি হয়েছে, এটার কারণে যদি আমি আল্লাহ তাকে দীর্ঘদিন পর্যন্ত কাঁদাইতে পারি, তোমরা যে পরস্পরক করো, তোমরা যে হারাম পথে চলো, তোমাদের অবস্থা কি দাঁড়াবে? কি বলেন, দেখি না? সম্মানিত উপস্থিতি, তাহলে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করলেন। উনি মাসুম, তামাম নবী রাসূলরা মাসুম, তথাপিও আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সেই তওবা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা সাবধান, তোমরা কখনো আমার বিধান, আমার নবীর সুন্নাহ ভুলে জিন্দেগি পরিচালনা করলে হবে না। যদি করো তাহলে অবশ্যই আমি তোমাদের পাকড়াও করব। এক নম্বর, আদম আলাইহিস সালামের তওবা কবুল। শুধু তাই নয়, ওই দিন আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে যেই দিন জান্নাতে প্রবেশ করাইয়াছিলেন, সেই দিনও ছিল আশুরার দিন। যেই দিন জান্নাত থেকে বাহির করলেন, ওই দিন ছিল আশুরার দিন। আর যেই দিন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া তওবা কবুল করলেন, ওই দিনও ছিল আশুরার দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম, তাকে দ্বিতীয় আদম বলা হয়, আদমের সানি বলা হয়। তিনি আল্লাহর কোরআন সূরা নূহের মধ্যে উল্লেখ আছে 1350 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে মুসলমান হয়েছে কত? 80 জনের উপরে না, 40 থেকে সর্বোচ্চ 80 জন। দাওয়াত দিয়েছেন কত? 950 বছর। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু মানুষ আছে, কোনো কিছু বুঝে না, না বুঝে সমালোচনা করতে থাকে, এ তো আজই হেদায়েত হইল কই? আসেন এই লোক কথা, আপনি বলেন না আসেন এই লোক কথা? আরে মিয়া, আপনার বোঝা উচিত, যাদেরকে আল্লাহ সরাসরি আল্লাহ ইলম দিয়া ওহীর মাধ্যমে যাদেরকে পরিচালনা করেছেন, তারা শত বছর কালমার দাওয়াত দিয়েছেন, হেদায়েতের বিষয়ে ত্যাগ করেছেন, তারপরে দেখা গেছে গোটা কয়েকজন মাত্র মুসলমান হয়েছে। এমনকি অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছে। জোরে বলেন না উদ্বি। তো হেদায়েতের মালিক হলেন আল্লাহ। সবাই বলেন কে? এই কথাটি ইয়াদ রাখবেন, ভুল কথা বলবেন না। কারণ আল্লাহ এবং তার রাসূলের বিষয়ে যদি আপনি কথা ভুল বলেন, কবিরা গুনাহ হবে। সাবধান। এখানে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শুধু বলার সুযোগ। বলো, তোমার দায়িত্ব হইল বলে দেওয়া। হেদায়েত করার মালিক আমি আল্লাহ। কি বলেন দেখি না? সম্মানিত উপস্থিতি, হযরত নূহ আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা আপনারা জানেন। আল্লাহ পাক সর্বশেষ বললেন তুমি কিস্তি বানাও। তাই কিস্তি বানানো হলো। ওই কিস্তি সারা পৃথিবী প্লাবনে ভরে গেল। হযরত নূহ আলাইহিস সালাম, ওনার সন্তান কেনান, ওই কেনান দেখলেন। আসলে তখনকার দিনের মানুষ তো অনেক লম্বা বটির মানুষ ছিল। নূহ আলাইহিস সালাম দেখতেছেন কেনান নদীর মানে পানির মধ্যে ভাসতেছে, নৌকাতে উঠে নাই, বাবাকে মানে নাই। নূহ আলাইহিস সালাম ইশারা করলেন, ওরে কেনান, আসো আসো, বাঁচবে না পুত্র, তুমি বাঁচবে না। একবার দুইবার আহ্বান করলেন। ওই কেনান বলল, সামনে একটি উঁচু পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে উঠে যাব, তথাপিও আপনার কিস্তিতে উঠবো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, দুইবার তুমি বলেছো সন্তান বলে তারা আহ্বান করেছো, আর একবার যদি আহ্বান করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের কত বড় পরীক্ষা। বাবা হয়ে সন্তানকেও দুইবার বলেছেন, আর বলতে পারবেন না, সে আপনার সন্তান না, আপনার পরিবারের সদস্য না। যাই হোক, নূহ আলাইহিস সালাম দেখলেন, নীরব হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে একটি তুফান আসলো, ওনার সন্তানের দেহটি পানির মধ্যে ভেসে গেল। আল্লাহু আকবার বলেন। কিন্তু বাবা হয়ে আর দ্বিতীয়বার কথা বলার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, দীর্ঘদিন ওই নৌকাটি নজওয়ানটি কিস্তিটি প্লাবনের পানিতে একমাত্র যারা ওনাকে মেনেছিল, তারা এই নৌকার প্যাসেঞ্জার হয়েছিল। আরেকজন মহিলা ছিল, বৃদ্ধা মহিলা, তিনি নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। নূহ আলাইহিস সালাম ওনাকে নৌকাতে উঠাবেন সেটা বলে গেছেন। প্লাবন শেষ, নৌকাটি প্রথম যেই পাহাড়ে লেগেছিল, ওই পাহাড়ের নাম হলো জুদি পাহাড়।
যেদিন ওই কিস্তিটি যদি পাহাড়ে লেগে যায় ওই দিনও ছিল আশুরার দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আশুরার দিনে আমার আল্লাহ কত নিয়ামত যে দিয়েছেন। তো তখন হযরতে নূহ আলাইহিস সালাম সেই কথা বললে আমার কথা অন্যদিকে চলে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন। আপনারা জানেন যে হযরতে ইউনূস আলাইহিস সালাম উনি যে গ্রামের মধ্যে দ্বীনের প্রচার করছিলেন, গ্রামের মানুষের জুলুমের কারণে আর বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ পাক হুকুম দিবেন তুমি যাও বা থাকো বা ধৈর্য ধরো, সেটা তিনি আর অপেক্ষা করতে পারলেন না। তাদের যন্ত্রণা, তাদের লাঞ্ছনায় এত কষ্ট পেলেন, তিনি নিজের ইচ্ছাই এই এলাকা ছাড়িয়া নৌকা উঠলেন যে ওই পারে চলে যাবেন। যখন নৌকার মধ্যে তিনি উঠছেন, নৌকা একটু দূরে গিয়ে সামনেও যায় না, পাছানোও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। সঙ্গে সঙ্গে বলা হলো এই নৌকার মধ্যে এমন কোন ব্যক্তি আছেন, ওই ব্যক্তি হয়তো এমন কিছু আছে তার মধ্যে কোনো, আমরা কই জানি যে বিজার আমাল নেই, গাড়ি তো সমিয়া, গাড়ি তো স্টার্ট লয় না, এরকম ঘটনা আছে না? হ্যাঁ, এটা আল্লাহ পাকের কুদরতের বিষয়, নবী রাসূলকে দোষা যাবে না। আমার আল্লাহ সর্বশেষ হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি একমাত্র দোষী ব্যক্তি, আমার মওলার হুকুমের অপেক্ষা করি নাই, আমার মওলার হুকুম ছাড়া আমি নদী পাড়ি দিতে চলছি, এই জন্য আমাকে নদীতে ঝাঁপ দিতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ইচ্ছায় নদীতে ওই নৌকা থেকে নেমে গেলেন। নৌকা চলে গেল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সাগরের বিশাল একটি মাছ, সে যেন একেবারে প্রস্তুত হয়ে রয়েছিল। নূহ আলাইহিস সালাম পড়েছেন সাহা করে, হযরত নূহ আলাইহিস সালামকে একেবারে গর্ভে নিয়েছে। জুড়ে বলো আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ব্যাখ্যা করেছেন নূহ আলাইহিস সালাম তেই মাত্র মাছের গর্ভে আমার আল্লাহ স্থান করে নিয়েছেন। আমার আল্লাহ মাছকে আদেশ করলেন, ওরে মাছ, আমার নবী নূহকে তুমি ভক্ষণ করতে পারবে না, বরং আমার নবী ইউনূস আলাইহিস সালাম তোমার গর্ভে তাকিয়া সে যেন মনে করে এটা খানকা শরীফ, সে যেন মনে করে এটা ইবাদতের জায়গা, সে যেন ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। তুমি তাকে ভক্ষণ করবা দূরের কথা, তার একটা পশমও ধ্বংস করতে পারবে না। এটা আমি আল্লাহর পরীক্ষা। অতঃপর হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, তিনি ঠিকমতো আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, ওই যে আয়াতে পাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ওই আয়াতটি নাযিল করলেন আল্লাহ পাকের ইসমে জাতের আয়াত। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই আয়াতটি পাঠ করতে লাগলেন। কতবার পাঠ করছেন? কেউ বলেছেন 40 বার, কেউ বলেছেন 70 বার, কেউ বলেছেন কয়েকবার। পাঠ করার পরে আল্লাহর কোরআনের ওই ইসমে আজমের কারণে মাছ তার গর্ভে হযরত ইউনূস আলাইহিস সালামকে আর রাখতে পারল না, যন্ত্রণা শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করেছে। এক পর্যায়ে ওই নদীর কিনারায় গিয়া চর এলাকায় করে হযরত ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম দিন এই একটা হলো, তিনি কি মাছের গর্ভে আল্লাহ পাক উনাকে কবুল করেছেন। ঐতিহাসিকগণ বলেন যে ওই মাছটাকে আরেকটা মাছে ভক্ষণ করেছে। তারপরও তিনি আমার আল্লাহর ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন নিজে নিজে আল্লাহর কাছে শর্মিন্দা হয়েছেন, লজ্জিত হয়েছেন। আল্লাহ, আমি তো একজন নবী,
নবী মানে আপনার হুকুম ছাড়া কদম বাড়াইতে পারি না। এই মানুষের কেনায়া গ্রাম স্মরণ হয়েছে, ওই মানুষগুলি এত নির্যাতন আমাকে করেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালাম যেদিন ওই মাছের গর্ভ থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনও ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি উপস্থিতি। আমি এইভাবে যদি বলতে থাকি অনেক সময়ের প্রয়োজন, সময় তো আমার হাতে একেবারে কম। হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন নবী, ওনার একাধিক স্ত্রী ছিল, ওনাকে আমার আল্লাহ কঠিন রোগে আক্রান্ত করেছিলেন। রোগ বলতে নবী রাসূলকে আমার আল্লাহ হাকিকতে কোনো বসন্ত রোগ দেন নাই, এটা ছিল আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন রোগের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার তখ্ত ছাড়িয়া, ওনার সিংহাসন ছাড়িয়া পাহাড়ি এলাকায়, অর্থাৎ এখানে জনবসতি নাই এমন এলাকার মধ্যে অবস্থান করলেন। সকল স্ত্রীরা একে একে চলে গেল। একজন স্ত্রী যার নাম বিবি রহিমা, তিনি গেলেন না। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও রহিমা, আমার আর বহু স্ত্রীরা ছিল, তারা একে একে চলে গেল, কিন্তু তুমি কেন গেলা না? হযরতে রহিমা বলে, হে আইয়ুব আলাইহিস সালাম, হে আমার স্বামী, আপনার সুখের দিনের বন্ধু আমি ছিলাম, যেই দিন শান্তিতে আপনি ছিলেন, আজকে আপনি কষ্ট আছেন, আমি যদি চলে যাই তাহলে তো সেটা না শুকর হয়ে যায়। এই জন্য সবাই চলে যেতে পারে, আমি রহিমা যেতে পারি না। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা অঙ্গে এমনই ভাবে কিরা যাত্রা করে দিল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ আপনি যে রূপ দিয়েছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সুবহানাল্লাহ বলেন। অতঃপর আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে রোগ এসে গেল। এইবার কান্না শুরু করলেন, রব্বুল আলামিন, যেই জিহ্বা দিয়া আপনার তাসবিহ পড়ব, আপনার জিকির করব, ওই জিহ্বার মধ্যে রোগ এসে গেছে। এখন তো আমি আর আপনার জিকির করতে পারবো না। আমার আল্লাহ ওহী নাযিল করলেন, আইয়ুব রে, ও আমার নবী আইয়ুব, এটা তো ছিল আমি আল্লাহর একটা পরীক্ষা। ওই পরীক্ষায় তুমি 5টি বিষয় পাস, তুমি 5 ক্লাস পাস হয়েছো। ও আইয়ুব, তোমার কদমটা জমিনের মধ্যে লাগাইয়া একটা গোসা মেরে দাও, জমিনে একটা আঘাত করো, জমিনটা 2 ভাগ হবে, জমিনের তলদেশ থেকে প্রকার পানি বাইর হবে। আইয়ুব রে, ওই পানিটা তোমার শরীরের মধ্যে মালিশ করবা, তুমি সুস্থ হয়ে যাবা। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ ওহী করলেন, তিনি তাই করলেন। কিছুক্ষণের মধ্যেই এই যে কুষ্ঠরোগ অসংখ্য কিরা ছিল, দেখা গেল পূর্বে যে আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, সেই আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মা রহিমা আইয়ুব আলাইহিস সালামের জন্য কষ্ট করে গ্রাম এলাকা থেকে কাজ করে খাবার তৈরি করে আনতেন। আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছেন, এখন চিনতেছেন না, তিনি ওনার কাজ দিয়ে আইসা চলে যাইতেছেন। আর ইতিমধ্যে আরেকটা কথা বলেই পেলি, নবী রাসূলের কথা এই দুনিয়ার কোন মানুষের কথা এক নয়। আইয়ুব আলাইহিস সালামকে একদল কুচক্রী আয়েশা এইভাবে ওয়াসওয়াসা দিয়েছিল যে তোমার স্ত্রী রহিমা অন্যায় কাজ করছে, আর অন্যায় কাজের কারণে তার চুল কেটে দেওয়া হয়েছে। মূলত তিনি চুল কেটে দিয়েছিলেন শর্তে খাবার আনার জন্য, কোনো অন্যায় করেন নাই বলে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে পর্যবেক্ষণ না করে তিনি বলছিলেন, আমি তাকে 101টা ডুবরা দেব। একটু চিন্তা করেন যে নবী রাসূলের মুখ থেকে কথাটা বাইর বলে এই কথাটি কি হয়। উনি দোষ করেন নাই, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এক পর্যায়ে এই কথাটা বলে ফেলছেন। যখন আইয়ুব আলাইহিস সালামের ডাক দিয়া বললেন, তুমি কি রহিমা?
বলে হ্যাঁ আমি তো রহিমা। বলে আমি তো আইয়ুব আলাইহিস সালাম। বলে আমি তো আপনাকে চিনতেছি না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানাই দিলেন, আইয়ুব তুমি অঙ্গীকার করেছিলা, একটা কথা বলেছিলা 101টা ডোররা দিবা, ভুলে গেছো? ও আইয়ুব, আমার প্রিয় বান্দি রহিমা তো দোষী না, এই জন্য তুমি 101টা ডোররা দিতে হবে না। মনে করেন সুতা আছে না, মনে করেন সুতা আছে না, সুতা বা আগাছা আছে না, 101টা তুমি একসাথে নেও, আলকা একটা আঘাত করো তার শরীরে, তোমার কসম মুক্ত হয়ে যাবে। তুই বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা তো না, এটা তো আল্লাহর নবীর কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই কঠিন রোগ থেকে যেই দিন মুক্ত হয়েছিলেন, আল্লাহ পাক শিফা করে দিয়েছিলেন, ওই দিনটা ছিল ওই আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ একাধিক নবী রাসূলকে কঠিন পরীক্ষা করেছেন, আর মুহররমের 10 তারিখ আশুরার দিনে আমার আল্লাহ তাদের ফলাফল দিয়েছেন। সর্বশেষ আমার নবীর দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান, ওনার ভাতিজা, ওনার মাসুম সন্তান সহ 72 অথবা 82 জনের কাফেলা থেকে তাদেরকে একমাত্র জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পর্দানিশী এই নারীরা ছাড়া সবাইকে আমার আল্লাহ ওই দিন শাহাদাতের পেয়ালা পান করাইয়াছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে এই বিষয়ে আমি শেষ করে দিতে হচ্ছে, সময় তো হাতে নেই। আমাদের সমাজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একদল মানুষে ছেলে খোদা আলীর ব্যাপারে ভুল করেছে। তারা হইল শিয়া। তারা কি? শিয়ারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। আমি অন্যদিন এই কথা বলেছি, সেই কথা পূর্ণ আবৃত্তি করতে চাই না, শুধু একটু ইশারা করতে চাই যে আমার নবীজি এই প্রসঙ্গে কি বলেছেন। প্রথমে আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আমার আল্লাহ বলেন আমার নবীর সহচর অর্থাৎ সাহাবীরা, তারা হইল ওই রকম আদর্শ, ওই রকম আখলাকের মানুষ যারা কাফেরের ব্যাপারে অত্যন্ত কঠোর। সুবহানাল্লাহ বলেন। কাফেরের ব্যাপারে কি? অত্যন্ত কঠোর, কিন্তু তার বাইরের ব্যাপারে, মুসলমানের ব্যাপারে একে অন্যের প্রতি অত্যন্ত দয়াবান। এমনকি নিজে না খেয়ে নিজের খাবার বাইরের পেটে উঠাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন তাদেরকে আপনি কখনো দেখবেন রুকু অবস্থায়, কখনো দেখবেন সেজদা অবস্থায়। রুকু সেজদার কারণে তাদের চেহারায় লাবণ্য আপনি দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী প্রসঙ্গে হাদিস শরীফে বলেন وعن ابن عبد الله مغفل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في أصحابي الله في أصحابي لا تتخذوا مقردا من بعدي। আমার নবীজি বলতেছেন আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। গভীরভাবে শুনবেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। কিয়ামত পর্যন্ত হাদিস শরীফের একটা নথা অস্বীকার করো কোন পণ্ডিত বর্তমানে নাই, ভবিষ্যতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি বলতেছেন? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। ও আমার উম্মতরা, আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। তারপরে বলতেছেন মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামের প্রতি তোমরা বিরুদ্ধ আচরণ করবে না, তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না। আমি নবী নিষেধ করে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলতেছেন আমার নবীজি, তারপরে বলতেছেন ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম। ও উম্মতরা শুনো, আমার সাহাবায়ে কেরামকে যারা মহব্বত করলো, হাকিকতে আমি নবীর মহব্বতের কারণে তাদেরকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবায়ে কেরামকে যারা মহব্বত করলো, মূলত আমি নবীর মহব্বতের কারণে তারা
আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করলো। তারপর আমার নবীজি বলেন ওমান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম, এমন আমার সাহাবায়ে কেরামের সঙ্গে যারা দুশমনি করলো, বিদ্বেষ পোষণ করলো, তারা যেন হাকিকতে আমি নবীর সঙ্গে বিদ্বেষ পোষণ করলো। চিৎকার মানে বলেন নাউজুবিল্লাহ। আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা বিদ্বেষ করলো, তাদের সমালোচনা করলো, তাদের ত্রুটি আলোচনা করলো, এরা যেন আমি নবীর সঙ্গে বিদ্বেষ পোষণ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপর আমার নবীজি বলেন ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যারা আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিল, তারা যেন আমি নবীকেই কষ্ট দিল। সুবহানাল্লাহ বলেন। যারা আমার সাহাবায়ে কেরামকে কষ্ট দিল, তারা যেন আমি নবীকেই কষ্ট দিল। তারপর বলেন ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, আর আমি নবীকে যারা কষ্ট দিল, তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। যারা আমি নবীকে কষ্ট দিল, তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল। তারপর আমার নবীজি বলেন আযাল্লা ফায়ুসিকু আইয়া খুজাহু, আর যারা আমার আল্লাহকে কষ্ট দিল, তাদের জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা যতদিন পর্যন্ত হায়াত বেঁচে থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, তাদেরকে আমরা শিক্ষা দেব সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কেউ সমালোচনা করে, এরা হইল জাহান্নামী। এরা কি? সবাই বলেন এরা কি? যদি সারা দিনও নামাজ পড়ে, সারা জীবনও রোজা রাখে, তারপরেও তারা কি? জাহান্নামী। তো একদল মানুষ, এই শিয়া সম্প্রদায়, তারা আমার নবীর সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? আরেক দল মানুষ আছে বর্তমানে, যারা ইয়াজিদের প্রশংসা করে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলে আরো অনেক কিছু প্রশংসা করে। চিৎকার মানে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের কোরআনে আমার আল্লাহ এই প্রসঙ্গে ওয়াজ করেছেন। কি করেছেন? আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপর নালত দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের নালত। যাদের উপর আল্লাহর নালত, এরা কারা? শয়তান। জোরে বলেন এরা কারা? ওই মালাউন শয়তান। ইয়াজিদ আমাদের মাযহাবের ইমাম ওনাকে কাফের বলেন না। এইজন্য আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা এই কথা থেকে জবানকে কি করি? হেফাজত রাখি। তবে তিনি কাফেরও বলেন নাই, মুমিনও বলেন নাই, ওনাকে রেখেছেন মুনাফিকের কাতারে। কোন কাতারে? আর মুনাফিক বলতে কি? ইসলামের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত কাফেররা যত ক্ষতি করে নাই, মুনাফিকরা এর চাইতে অনেক বেশি ক্ষতি করেছে। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? এই জন্য যারা ইয়াজিদের খুব ভালো কি করে প্রশংসা করে, বুঝবেন এরা হইল ইয়াজিদি মুসলমান। শেষ কথা হইল আজকের আলোচনায়, আপনারা জানেন যে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর কি মারমত আযান হইছে, নামাজ হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কি মারমত আযান হয়েছে, নামাজ হয়েছে। কিন্তু এখানে পার্থক্য হলো, নামাজ হয়েছে সত্য, কিন্তু এটা হইল হুসাইনি ইসলাম, আর ওই দলটা হইল ইয়াজিদি ইসলাম। আল্লাহর দরবারে কবুল হয়েছে হুসাইনি ইসলাম। কি বলেন ঠিক না? এই জন্য আমরা যতদিন বেঁচে থাকি, ইমাম হুসাইন আহলে বাইতের স্মরণে চোখের পানি বিসর্জন দিতে হবে। আপনারা শুনলে খুশি হবেন। আপনাদের এই মাদ্রাসা মফিজউদ্দিন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আমাদের চৌমনি, আমি হুজুরকে বলছিলাম যে আমরা তো দাওয়াত গাই সারা জীবন,
ঠিক কি না? মানুষে আমাদেরকে দোয়া করায়, খতম করায়, আমাদের তো দায়িত্ব আছে। আমার নিজের খতম আছে ইয়াসিন শরীফের, আজকে আখলে বাইতের নামে বক্সাই দিব। আমরা আজকে একটা খতম করি, সকালবেলা হুজুর ছাত্রদেরকে নিয়ে আমি সহ আমরা খতম করেছি, এটা তো আপনারাও পাবেন। কি বলেন দেখি না? আমরা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত চৌমুনি ইউপির মাধ্যমে এখানে তোবারক আলোচনা মিলাদ শরীফ হয়েছে, আমরা দোয়া করেছি মন খুলে। এইগুলি হচ্ছে তাদের স্মরণের সিস্টেম, তাদেরকে অনুসরণ করার সিস্টেম। নাচানাচি, লাফালাফি, শ্বাস পরিচয় করা, এরপরে লাঠি খেলা, এগুলি তো এজিদ বাহিনী করেছে। ইতিহাস বুঝতে হবে। ইতিহাস কি প্রমাণ করে? ইতিহাস প্রমাণ করে এজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র মাথা মুবারক নিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে আনন্দ মিছিল করে কুফার অলিতে গলিতে ঘোরাফেরা করেছিল। চিৎকার মানে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের একদল মানুষ, তারা আমাদের মানুষ, না বোঝার কারণে এমন কিছু কাজ করে। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, আসুন কুরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম যেইভাবে আহলে বাইতকে অনুসরণ করেছেন, মহব্বত করেছেন, আমরা যেন এইভাবে অনুসরণ করার, এইভাবে মহব্বত করার মন মানসিকতা তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই বলেই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।